10 মিনিটে হবে তোমার স্কিন ফর্সা ও গ্লোয়িং দাগমুক্ত। স্কিনে ট্যান পড়ে আছে, কালো দাগ হয়ে আছে, ছোট ছোট গর্তের মতন হয়ে আছে, চোখের নিচে কালি পড়ে আছে, সমস্ত কিছুর সমাধান আছে এই ভিডিওতে বন্ধুরা। তো হ্যালো বন্ধুরা, স্টাইলিশ প্রিয়া পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো আজকে আমি ঘরোয়া কিছু টোটকা দিয়ে আমি এই রেমেডিটা বানালাম, ফেস প্যাক, যেটাকে বলে ফেস প্যাক। আমি অনেকটা আমি নিজে ইউজ করে অনেকটা ফায়দা পেয়েছি, তাই আজকে এই ভিডিওটা তোমাদের জন্য বানালাম। দেখুন, চোখের নিচে কালি পড়ে থাকে, গালগুলি একদম কুচকানো হয়ে থাকে, আর মুখে গর্তের মতন কালো কালো দাগ পড়ে থাকে, সেগুলি তো যাবেই, মুখ হবে একদম উজ্জ্বল ও ফর্সা। তোমরা এটা ইউজ করবে, করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমি ইউজ করছি আজকে 4 দিন ধরে, আমি অনেকটা ভালো রেজাল্ট পেয়েছি, এখনো পাচ্ছি। তাই ভাবলাম আজকে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ারই করা যাক। তো কি কি উপকরণ লাগবে আমি সম্পূর্ণ ভিডিওতে বলে দেবো। কি কি ঘরোয়া টোটকা দিয়ে আমি এটা বানিয়েছি, একদম ঘরোয়া জিনিস দিয়ে বানিয়েছি, যা ঘরে উপস্থিত আছে তা দিয়ে আমি বানিয়েছি। তো চলো দেখে নাও কি কি উপকরণ লাগছে এই ভিডিওতে, আমি কি কি দিয়ে বানালাম আর কি জিনিসটা। তোমরা দেখে কিন্তু কি ইউজ করে আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। আগে দেখে নাও কি কি ইউজ করলাম আমি এটাতে। তো প্রথমে বন্ধুরা একটা পরিষ্কার বাটি নিয়ে নিব। সেই বাটিতে আমি দিয়েছিলাম 1 চিমটি হলুদ। তোমরা যতটুকু লাগে ততটুকুই দিতে পারো, কোনো ব্যাপার না। ঘরোয়া হলুদই, রান্নার হলুদই নিতে পারো। তো আমি 1 চিমটি হলুদ নিলাম, বা হাফ চামচেরও কম হলুদটা আমি নিয়েছি, তোমরা দেখতেই পেলে। তো আমি এখানে নারকেল তেল ইউজ করছি। তোমাদের কাছে যদি অলিভ অয়েল তেল থাকে তোমরা সেটাও ইউজ করতে পারো, কিন্তু এই ক্ষেত্রে নারকেল তেলটাই অনেকটা ভালো। নারকেল তেল তো আমাদের স্কিনের জন্য অনেক অনেক উপকার। তো আমি এখানে হাফ চামচের মতো নারকেল তেল নিলাম। তো হাফ চামচ নারকেল তেল, 1 চিমটি হলুদ নিয়ে আগে এটাকে ভালো করে মিক্স করতে হবে। তারপরে এটাতে আমি দিলাম হানি, মধু। তোমরা ঘরে, প্রত্যেকের ঘরে এখন শীতকাল, মধু তো থাকবেই। এখানে 1 চিমটি মধু দিয়ে দিলাম, হাফ চামচেরও কম মধু দিয়ে দিলাম। তো দেখো, মধু, হলুদ, নারকেল তেল, এই 3টা জিনিসই আমাদের স্কিনের জন্য অনেকটা উপকার, অনেকটা গুণাগুণ। সেই গুণাগুণ বলেও শেষ করা যাবে না, তাই না? দেখো, হলুদটা হয় স্কিনের রোদে পোড়া স্কিনের একদম ভালো করে, তারপরে কালো দাগগুলি দূর করতে সাহায্য করে। নারিকেল তেল স্কিনটাকে একদম সফট ও মসৃণ করে ও দাগমুক্তও করে। তারপরে মধুটা উজ্জ্বলতা বাড়ায়। তারপরে মুখের একদম ছোট ছোট গর্তের মতন সেগুলিকে রিমুভ করে, অনেকটা উপকার। আরও গুণাগুণ আছে, সেগুলি বলে শেষ করা যাবে না। তো ভালো করে মিক্স করতে হবে, কিন্তু দানা দানা থাকলে চলবে না, একদম ভালো করে মিক্স করতে হবে। মিক্স করা হয়ে গেলে তারপরে তোমরা এটা স্কিনে অ্যাপ্লাই করতে পারবে, বা হাতে অ্যাপ্লাই করতে পারবে, বা পায়ে অ্যাপ্লাই করতে পারবে। আরেকটা কথা বন্ধুরা, এটা কিন্তু তোমরা চেষ্টা করো রাতে ইউজ করার জন্য, কারণ যেহেতু এটাতে নারকেল তেল দেওয়া আছে, তেলটা তেলযুক্ত যে কোনো জিনিস তোমরা রাতে ইউজ করবে, কারণ দিনে ইউজ করলে কি হবে, ধুলাবালু, তেলটা যেহেতু আঠালো থাকে, ধুলাবালু স্কিনে আটকে যেতে পারে। তাই তোমরা এটা রাতে ইউজ করলে ভালো রেজাল্ট পাবে, তাই আর কি বললাম। এটা কিন্তু ছোট বাচ্চারাও ইউজ করতে পারবে, কোনো প্রবলেম হবে না। অনেকেই বলে বাচ্চাদের জন্য কিছু স্কিন কেয়ারের ভিডিও নিয়ে আসতে, তাই বললাম এটা ছোট বাচ্চারাও ইউজ করতে পারবে, কোনো অসুবিধা হবে না, যেহেতু এটা ঘরোয়া জিনিস দিয়ে, কোনো মেডিসিন নেই। আর এই 3টি উপকরণ যেটি আমি নিলাম, 3টি উপকরণই খুবই ভালো স্কিনের জন্য আমাদের, তাই বললাম বাচ্চারাও এটি ইউজ করতে পারবে। আর কেন রাতে বললাম, রাতে ইউজ করলে অনেকটা ভালো হয় স্কিনের জন্য। কি হয়, সারাদিন ধুলে বালু যতটুকু জমে থাকে স্কিনে, তোমরা যে কোনো ফেসিয়াল বা ফেস মাস্ক ইউজ করলে, বা যে কোনো ক্রিম জাতীয় ইউজ করলে, সেটা স্কিন থেকে ধুলা বালুটাকে একদম সাফ করে, একদম পরিষ্কার করে ও লাইট গ্লো বাড়ায়। তাই বললাম এটা রাতে ইউজ করলে অনেকটা কার্যকারী হবে। তো তোমরা চাইলে আবার দিনেও ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই তাতে, কিন্তু রাতে করলে অনেকটা ভালো রেজাল্ট পাওয়া যায়। তো দেখো, আমি সারা মুখে লাগিয়ে নিলাম, লাগিয়ে 10 মিনিট রাখবো। 10 মিনিট রাখার পরে কিন্তু তোমরা এটাকে ভালো করে আরও 10 মিনিট মাসাজ করলে অনেকটা ভালো হয়। সময় হাতে কম থাকলে 5 মিনিটও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমার হাতে সময় ছিল, আমি 10 মিনিট ভালো করে মাসাজ করে নেব। আগে এটাকে ভালো করে অ্যাপ্লাই করে মুখে, তারপরে এটাকে ভালো করে মাসাজ করতে হবে স্কিন। আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি, তো তোমরাও ভালো করে লাগিয়ে নিও। আমি 10 মিনিট রাখলাম। 10 মিনিট রাখার পর আমি ভালো করে এখন এটা মাসাজ করব। তো মাসাজ করলে এটা আর ভালো করে অ্যাপ্লাই হয় স্কিনে কুশি কুশি একদম ঢুকে যায় আর কি, স্কিনটা সফট করতে আরও সাহায্য করে। তোমরা মাসাজ করার চেষ্টা করো প্লিজ, গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা, তোমাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলছি, তোমরা এটাতে 100তে 100ই তোমরা
মানে ফলাফল পাবে। আমি প্রায় 10 থেকে 15 মিনিট ভালো করে ম্যাসাজ করে নিলাম, কারণ ম্যাসাজে কিন্তু স্কিনটা আরও গ্লো বাড়ায় আর দাগমুক্ত হয় একদম। আর স্কিন যতটা কুচকানো থাকবে না, ম্যাসাজ করলে ততটাই আরও টান টান হবে, সুন্দর হবে। যতটা পারো ম্যাসাজ করে নিও, স্কিনটাকে খুবই ভালো হয়। তোমরা নিজেরাই দেখো বন্ধুরা, স্কিনটা কতটা গ্লোয়িং হয়ে গিয়েছে ও দাগমুক্ত হয়ে গেছে। এতটা গ্লোয়িং স্কিন কি আর বলবো, মাত্র 10 থেকে 15 মিনিটে তোমরা পেয়ে যেতে পারো এতটা গ্লোয়িং স্কিন। দেখো আমার মুখে যতগুলি দাগ মানে ধুলা বালি ময়লা ছিল সবগুলি পরিষ্কার হয়ে গিয়েছে। আর বন্ধুরা, এরকম ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করলে এরকম ভিডিও তোমরা পেয়ে যাবে, আরও তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসবো। অবশ্যই কমেন্ট করতে ভুলো না, আর ভিডিওটা শেয়ার করো যদি ভালো লেগে থাকে আত্মীয় স্বজনদের কাছে, তারাও তো এরকম গ্লো স্কিন পেতে পারে, তাই না? তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। টাটা, বাই বাই, ধন্যবাদ।